নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মিস অনন্যা চ্যানেলে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আমি এখনও পুরীতে আছি। তো পুরীতে আমাদের এটা সেকেন্ড দিন একদম চলে যাচ্ছে, খুবই মজা আনন্দ করতে করতে। আর একদম সবাইকে প্রথমে বলে রাখি গুড মর্নিং আমার সকল বন্ধুদেরকে। তো একদম আমরা হোটেলের রুম থেকে বেরিয়ে একদম গুটি গুটি পায়ে হেঁটে চলেছি কোথায়? সমুদ্রের ধারে। তো সকালবেলায় দেখতেই পারছো একদম মুখ টুক ধুয়ে ড্রেস ট্রেস পরে একদম আমি আর আমার হাজব্যান্ড হাত ধরে হেঁটে চলেছি। আমরা যেখানে হোটেল নিয়েছিলাম সেখান থেকে সমুদ্রটা খুব একটা দূর নয়, মানে 2 মিনিট এরকম হাঁটলেই আর কি সমুদ্রের ধারে চলে আসা যাবে। তো সেরকমই সকালে একটু হাঁটতে হাঁটতে, আর এখানে দেখো একটা মন্দির রয়েছে, তো সেই জন্য প্রণাম করে নিলাম। তো তারপর প্রণাম করে নেওয়ার পর আমরা একদম সমুদ্রের কাছে চলে এসেছি। আর এখানে ছিল একটা বড় উট। আমি প্রথম না, আমি আগে আবার উট দেখেছি, এটা প্রথম না, সরি ভুল করলাম। কিন্তু উটের পিঠে চাপার বিরাট ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠেনি, কি আর করা যাবে। তো এটা হচ্ছে একদম পুরীর সমুদ্র, আমার নিজস্ব চোখে দেখা প্রথম পুরী। আর পুরীর এই সমুদ্রের ঢেউ অনুভব করেছি অবশ্যই। দারুণ মজা। কেউ যদি না এসে থাকো তাহলে অবশ্যই, কোথাও যাও না যাও, পুরীতে অবশ্যই যেও। দারুণ মজা, দারুণ এনজয়, অনেক কিছু দেখার আছে। তাহলে যদি তোমরা গিয়ে থাকো তাহলে অবশ্যই জানো যে কীরকম জায়গা, তাহলে নতুন করে কিছু বলার নেই। আর যারা যাওনি এখনও পর্যন্ত তাহলে একবার দেখে আসো, দারুণ এনজয়। তো এখানে আমরা সমুদ্রের ঢেউটা নিচ্ছিলাম। যেহেতু এটা সকাল ছিল আর ভালো জামা কাপড় পরে গেছিলাম, মানে সমুদ্রে স্নান করার জন্য, তো কোনো রকম জামা কাপড় পরে যাইনি সেরকম। তো সকালবেলা একটু ঘুরতে গেছি, এত বিচ্ছিরি কাণ্ড ঘটেছে আমার সাথে, আমি কি বলবো। মানে জলের ঢেউটা এসেছে, আমি উপরে উঠতে গেছি, তো আমার মানে যে চটিটা পরেছিলাম সেটা বালির মধ্যে আটকে গেছে। আর আটকে যাওয়ার পরে আমি উঠতেও পারিনি, আমাকে ফেলে দিল পুরো একদম জলের মধ্যে। ফোনটা তো একদম পুরো জলের তলায় তলিয়ে গেছিলো। মানে এই দিনে সকালের ব্যাপারটা এত বিচ্ছিরি হয়ে গেছিলো, কি বলবো, মানে একদম মুড অফ করে দিয়েছিলো। তো তারপর একদম ঘুরে চলে এলাম রুমে। তারপর আবার চেঞ্জ করে, মানে একদম স্নান করার জন্য আর কি যে ড্রেস পরি সেই ড্রেস পরে আমি আবার গিয়েছিলাম সমুদ্রে। তো তারপর আমরা একটু ঢেউ নিয়েছিলাম, প্রচুর মজা। আমি প্রথম ঢেউটা নিয়েছি, মানে এত মজা লেগেছে কি বলবো। যখনই ঢেউ খাওয়ার জন্য জলে নামছি তখনই কাঁকড়াতে এত জ্বালাতন করছিল, মানে কি বলবো। তো কাঁকড়ার ভয়ে নামতে পারছিলাম না, কিন্তু তাও নেমেছি। প্রচুর কাঁকড়া, মানে একদম সে চারিদিকে কাঁকড়াতে ভর্তি। দেখতেও বেশ ভালো লাগছিলো। আর এই ঢেউটা দেখে তো বুঝতেই পারছো যে কত জোরে আসছে, আর একদম এত স্পিডে আসছে কি বলবো। যে একদম আমরা ঢেউটার কাছে যাচ্ছিলাম আর একদম এসে আমাদেরকে পুরো তো ফেলে দিচ্ছিলো। তো দারুণ এনজয় করেছি। আমি আবারও বলবো, যদি কম খরচায় কোনো ভালো জায়গায় যেতে চাও তো পুরী একদম, মানে চোখ বন্ধ করে দারুণ এনজয় হবে। যদি অনেকজন মিলে যাও তাহলে তো বলার কিছু নেই, আর যদি 5-6জন মিলে যাও সেটাও না, কিন্তু একা গেলে অতটা এনজয় হবে না। যদি ফ্যামিলি অনেকজন যাও বা বন্ধু বান্ধবদের সঙ্গে যাও তাহলে অনেক মজা হবে, অনেক মজা। তারপর স্নান টান করে আসার পর একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কোথায় বলো তো। দেখতেই পারছো আমরা 3জন আছি, কিন্তু আরও অনেকজন ছিল, তো তাদেরকে দেখানো হয়নি, তারা ভিডিওর মধ্যে আসতে চায়নি, সেই জন্য দেখায়নি। কোথায় যাচ্ছি তোমরা তো তা দেখতেই পাবে। এরপর আমরা টোটোতে উঠে পড়েছি। তো টোটোতে উঠে যাওয়ার পর 3 কিলোমিটার টোটোতে আসার পর একদম নেমে গেলাম। তো নেমে যাওয়ার পর হাঁটতে শুরু করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয়, তো সেই জন্য ওখানে লাইন দেওয়া হয়েছিল, মানে টাকা নিয়ে আর কি প্রসাদ খাওয়ানো হয় ঠাকুরের। তো তারপর আমরা ওখানে প্রসাদ খাইনি, তো আমরা ঘরে এসে আবার রান্না করেছিলাম, তো তারপর খেয়েছিলাম। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, অবশ্যই তোমরা দেখতে পারবে। আর এখান থেকে দূর থেকে আমি ক্যাপচার করার চেষ্টা করেছি যে কীরকম লাগছে। আমরা দুজনে এখানে হাঁটছিলাম, আর আমার পিছনে তো অনেকজনই ছিল, তো ওরা ভিডিওর মধ্যে আসতে চাইছিল না, ঠিক আছে, অত জোরও করিনি। তো তারপর আমরা চলে এসেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে।
ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য একটু মতো ভিডিওটা করেছিলাম। জগন্নাথ দেবের মন্দিরে এত পরিমাণে ভিড়, সাংঘাতিক ভিড়, মানে বলার নেই কিছু। মানে আমাকে নিজে পায়ে হেঁটে যেতে হবে না, আমাকে ঠেলে নিয়ে চলে যাবে মানুষের, সেই রকমই ভিড়। মানে বুঝতেই পারছো যে কী হারে কী পরিমাণে ভিড়। ওইখানে ফোন তো বার করাই যাবে না, মানে ফোন বার করলে ভিডিও তো করাই যাবে না। মানে মানুষের ভিড়ের জন্য ভালো করে ঠাকুরের দর্শন পর্যন্ত করা হয়নি, এত ভিড় এত ভিড় কী বলবো। তো তারপর আমরা ঠাকুর পুজো মানে দেখে আর কি, ঠাকুর দেখে মন্দিরটা দেখে তো আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এসে পরে মুড়ি টুড়ি খেয়েছিলাম, তো তারপরে ভাত খেয়েছিলাম। তো বাড়িতে আসতে রান্না করতে খেতে 4টে-5টে বেজে গেছিলো। তো তারপর আমরা আর কোথাও যাইনি, সামান্য একটু সমুদ্রে, তারপর এখানে ঝালমুড়ি খেয়ে নিলাম। তো তারপর এখানে সমস্ত মাছের আইটেম, কাঁকড়ার আইটেম এগুলি আর কি দেখছিলাম। আর এখানে এসে মাছ ভাজা কাঁকড়া খাবো না এটা কি হয়, কিন্তু সত্যি কথা বলতে কাঁকড়াটা একদমই বাজে ছিল, ভালো লাগেনি খেতে। মাছটা তাও খেয়েছিলাম। তো টুকটাক খাওয়া দাওয়া করে একদম বাড়ি ফিরে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো তোমরা আমাদেরকে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমার পাশে থেকো, সঙ্গে থাকো। টাটা, বাই বাই।